আমাদের নেতারা কিছু পাগল হয়েছে, আর এ পাগল ওই পাগল আর এই পাগলের মধ্যে একটুকু তফাৎ দেখি না। যতক্ষণ ঠিক কিনা? উনি আর একদিনকে বললো যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমাদের সংবিধানে শরিয়া আইন নাই। এখন আবার টুপি মাথায় দিয়ে বলতেছে যে আমরা যদি ক্ষমতায় যাই তারপরে আমরা একটা কাজ করব, কোরআন সুন্নাহ দিয়ে আমরা এই রাষ্ট্র পরিচালনা করব। কি সিটের সিটে? আল্লাহ এই কথাই 1450 বছর আগে বলছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ওরা দুই দলের লোক, কারণ ওরা গোলালু মার্কা মানুষ। এই গোলালু আপনার গরুর গোশতের মধ্যেও চলে, খাসির গোশতের মধ্যেও চলে, মুরগির গোশতের মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে, পাঙাশের মধ্যেও চলে, ছানায়ও চলে, ভর্তায়ও চলে, আবার গড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায়। যতক্ষণ ঠিক কিনা? এবার এই রকম মিথ্যাবাদী নেতাকে আর যারা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করবে তাদেরকে আমরা সমর্থন করব। শোনেন, আল্লাহ আপনাদের জ্ঞান দিছে, বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিবেচনা দিছে। সেই কথাটা হলো আর আমাদের দেশে যেন আর ফ্যাসিবাদ জন্ম না নেয়। তারেক রহমান বলছিলেন যে আর সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি আর বাংলাদেশে থাকবে। ঠিক যারা সন্ত্রাস আর চাঁদাবাজ দুর্নীতি করবে তাদেরকে আমরা ভোট দেব। কারণ বলতে পারে হুজুর সবাই তো খারাপ। হ্যাঁ খারাপ। 5 জন নেতা আছে, 5টাই খারাপ। একজন নেতা 7 দিনে সপ্তাহে 7 দিনে মদ খায়, আর একজন 7 দিনে সপ্তাহে 6 দিন খায়। একদিন 7 দিনে সপ্তাহে 5 দিন খায়। একজন 7 দিনে সপ্তাহ 4 দিন খায়, একজন 7 দিনে সপ্তাহে 1 দিন খায়। তাহলে ওই যে 7 জন খায়, 4 দিন খায়, 2 দিন খায়, তার সাথে একটা লোক ভালো আছে, সে 1 দিন খায়, ওকে ভোট দিবেন। কথা বল না কে? আমি কি ভোট চাইছি? আমার ভোট চাওয়ার দরকার নাই, জীবনে ইলেকশনও দাঁড়াবো না, অত ঠেকাও আমার পরে নাই। তবে আমি আপনাদের বাঁচানোর কথা বলতেছি। একটা লোক যদি সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি করে, আল্লাহর কসম মাহফিল সাক্ষী, ওই লোকটা সংসদে যায় যত অন্যায় আকাম কুকম পাপ করবে, এই পাপের ভাগী আপনি হবেন। যদি মারাও যান, ফ্যাক্সিলোট হয় আপনার কবরে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এই দিনে যাকে তাকে আপনি সমর্থন করতে পারবেন না। হ্যাঁ না না, ও ঠিক কথা কোনটাই বললাম আমি সব কোরআন হাদিস বর্তমান বাস্তবের সাথে মিলে কথা বলি। টেলটেলে ওয়াজ বাদশাহানি করে না। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকছে, এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। চিন্তা করছিস কিনা? আমার ভাইরা আমার, দিন যদি আপনার দ্বারা যে নামাজ পড়বে খালি নামাজের জন্য না, যে ভ্যান চালাবে তার জন্য দিন কায়েম করা ফরজ, যে রিক্সা চালাবে তার জন্য দিন কায়েম করা ফরজ, যে মার্শাল তার জন্য দিন কায়েম করা ফরজ, যে শিক্ষক তার জন্য দিন কায়েম করা ফরজ ফরজ ফরজ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি একটি কথাই বলেছি যে আল্লাহ সর্বপ্রথম প্রশ্ন করবে, বান্দা নামাজ পড়ছো? 2 নম্বর প্রশ্ন করবে, দিন কায়েমের জন্য কি করছো? বলবে কে? এরা আল্লাহর নাম কিন্তু ভয় ভয় রে দেন আল্লাহ দেন ধরবে। আর এর জন্য আমাদের সচেতন হতে হবে। আল্লাহ হাকিম হবে, নবী উকিল হবে, আসামি হব আমরা। বিচার করবে কে? বিআহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হয়ে
কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার যখন বিচার করিয়া কাউরে বাদান জান্নাতে দিবে, কাউরে জাহান্নামে দিবে, আল্লাহ বলবে বান্দা আমি যে তোমাকে জান্নাতে দিলাম আমি কি নিজ বিচার করতে পেরেছি? এবার বান্দা বলবে আল্লাহ তুমি নিজ বিচার করছো, খুশি হয়েছি। জাহান্নামে সেই মানুষটাকে আল্লাহ জাহান্নামের অর্ডার দিয়ে দিবে। আল্লাহ তারে জিজ্ঞাসা করবে বান্দা আজকে যে আমি যে বিচার করছি হাকিম হইয়া বিচারটা কি সঠিক করছি? জাহান্নামী ব্যক্তি বলবে আল্লাহ তুমি যেই বিচার করেছো এই বিচারটা সঠিক হয়েছে। বিআহকামিল হাকিমি, উত্তম বিচারককে আল্লাহ আমার মুকতার, আল্লাহ আমার বারেস্টার, আখিরাতের আদালতে নবী আমায় করিবেন পার। আমি পাপী নবী জামিনদার, আমি পাপী নবী, আমি পাপী আর আমার নবী হবে বাদান জামিনদার। কিয়ামতের ময়দানে নেকি যদি কম হয় আল্লাহর নবী বাদান সহযোগিতা করবে, এরপরে নবীর সহযোগিতায় আমরা আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বন্ধু বিচার শুরু করো, বিচার শুরু করবে। আল্লাহ বিচার শুরু করবে না, হাসরের ময়দানে মানুষের হাউমাউ করে বাদান কানবে, ইয়া নাফসি ইয়া নাফসি শুরু হয়ে যাবে। সব নবী রাসূলরা বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমরা বলবো আমারে বাঁচাও। একজন ব্যক্তি বলবে আমার নবী, আপনার নবী বলবে ইয়া উম্মতি বলবে। সুবহানাল্লাহ বললেন না? হাসরের ময়দানে কোটি কোটি মানুষ শুধু ইয়া নফসি করবে। কোটি কোটি মানুষ যখন ইয়া নফসি করবে তখন কি অবস্থা হবে এটা কি বাদান বুঝতেছেন? এই মাটিতে তামারা জমিন হবে, পাও রাখলে বাদান পাটা পুড়ে যাবে, ফোসা পড়ে যাবে। আর সূর্য আধা অথবা এক হাত আপনারা মাথার উপর থেকে বাদান কিরণ দিতে থাকবে। বেঈমান কাফেরদের মগজগুলো গলিয়া গলিয়া লাখ কান দিয়া টাস টাস করে জমিনে পড়বে। আর বেঈমানদের জিহ্বাটা কুকুরের মতো জিহ্বা বাদান ঝুলে বাদান নাভিস্থান পর্যন্ত আসবে। আর সারা ময়দান সারা হয়ে যাবে পানি আর পানি। কথাটা কি মগজের মধ্যে নিচ্ছেন? তো মগজের মধ্যে নেন, চিন্তা হাসরে ময়দানে দেন। কোটি কোটি মানুষ ইয়া নাফসি করবে, কেউ কারোর দিকে তাকাবে না। খুব খেয়াল, বানের মধ্যে ঢুকন আর জীবনে চান্দে থাকবে না। চিল্লাকন ঠিক কিনে নারে তাকবীর, আল কোরআনের আলো না। তাকবীর দিয়ে ভালো হলো না। আপনারা ছোটবেলা, আপনারা বয়সকালে ছোটবেলা বিয়ের তোর অবিবাহিত ফুটবল খেলা দেখছেন কিনে? ঠিক দেখছেন কিনে? আজকে আল্লাহর নামে তাকবীর প্রতিযোগিতা হবে। দেখি বিয়েতদের আওয়াজটাই জোরে হয় না অবিবাহিত যারা আছে তাদের আওয়াজটাই জোরে হয়? আজকে আল্লাহর নামে একটা খেলা হয়। কি কন? যারা বিবাহিত আছেন, যারা বিয়ে করছেন তারা তাকবীর দিবেন না, মুখ বন্ধ করে রাখবেন, জবান বন্ধ করে রাখবেন। আর যারা অবিবাহিত তারা তাকবীর দিবেন। আর বিবাহিতদের তাকবীরের পরে আছে। যারা অবিবাহিত আছেন নড়ে সরে বসেন, খেলাকল হবে বিবাহিত আর অবিবাহিত আল্লাহর তাকবীর। হ্যাঁ, যারা অবিবাহিত আছেন গলা পরিষ্কার করেন, বলেন রেডি। যারা বিয়ে করছেন চুপ, খেলাকল আমাদের আছে। এবার অবিবাহিত নারে তাকবীর। এবার অবিবাহিত বন্ধ, বিবাহিত যারা আছেন তারা এবার কল। ভাই ইজ্জত জানি যায় না, বুড়ো হলি কল কুইতে বসান লাগবে, কলিন মান কল চলে দেবে, কারণ আমও বিবাহিত। এবার ঠিক আছে তো ইনশাল্লাহ? বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, বিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিতরা পারে। বাবা তোমরা যে বাহাদুরি করো যে তোমরা দেশ স্বাধীন করবে, কোনে স্বাধীন করলে না? কায়া করো না হন, আমি কি করবো হন? তাহলে তোমরা বিয়ে করো। না না না, আমি আর দেবো না। না না,
না না ওয়াশ করা লাগবে, আমার দেওয়া যাবে না, তোমরা পারো নাই, ভুলে গেছে। দ্বিতীয়বার আর তোমাদের সাথে আমরা খেলবে চাই না, কি কও? বিবাহিত যারা আছেন কতক্ষণ না কে, দ্বিতীয়বার তোমাদের সাথে খেলে আর আমরা আমাদের ইজ্জত হারাইতে চাই না। তোমরা পারো নাই, পারোই নেই। আমি তো তোমাদের সুযোগ দিছিলাম। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ। আল্লাহ নেক কাজের মধ্যে ঢুকো দিছে কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, এরপরে বাদান ওই লোকটা করবে বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল আর লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলো বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইয়েল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। রসুল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিয়ে ধত করলে বাইরে এলে সেইটা বদন পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলম দিয়ে দত করলে সেইটা বদন পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে আপনি কি দিয়ে পরিষ্কার করিবেন? মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে? খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়েল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, সিল্লাকান আল্লাহু আকবার। তুমি ওখানে বসো। একল কমিটির লোক যে গলায় যে গিয়ে আছে, অরিজিনাল সদস্য, ওরাই তো নিষ্পাপ বাবা। এদেরকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দেওয়া যায়, কারণ পাগল ছাগলের তো হিসেব নাই, ওরা তো দিনে হিসেবে জান্নাতি যাবে। সুবহানাল্লাহ কর। ওদের সাথে ভাজলেমি করে নাচ, ওর ওসিলে করে আজকে মাহফিল কবুল হবে। মার হবাই তো জনগণ। পাগল দেখলে হেলা মনে করেন না, কারণ তাদের হিসাব নাই। আপনি হিসাব করেন, আপনার হিসাব আপনার দিতে হবে কবরের মধ্যে, ওর হিসাব দিতে হবে না, কারণ ওর তো কিছুই নেই, কে বায়ান নাই। আল্লাহ বলে আল্লাহ মাহুল বায়ান। আমি বায়ান শব্দের অর্থ পাইছি সাতটা। আমার চাইতে যারা রিসার্চ আর গবেষণা করবে তারা বাদান বেশি পাবে। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো কথা, বান শব্দের অর্থ হলো ভাষা। আল্লাহ মাহুল বায়ান অর্থ এখনই বাদান
কোনো কিছুই নাই। যদি কথা কয় সকালবেলা কি বলছে, সন্ধ্যের সময় কি বলবে, কথা বলান ঠিক থাকে না। যখন ঠিক কিনে বর্তমান আমাদের দেশের নেতার বক্তব্য আর এই পাগল মানুষের বক্তব্য এক। আমাদের দেশের নেতা বলেছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, আমাদের বিধানে তো শরিয়া আইন নাই। আবার কিছুদিন পরে বলতেছে আমরা কোরআন সুন্নাহ দিয়ে এই দেশটা পরিচালনা করব। এই পাগল আর ওই পাগল সমান পাগল, চিল্লা কোন ঠিক কিনা?